আসসালামু আলাইকুম। আজকে জুলাই মাসের ২৯ তারিখ। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমার ছোট বিটলের খামারটা কেমন গ্রোথ করছে আর কি। আমার গ্রোথ তো হয়নি, আরও ডাউন হয়ে গেছে। এর কিছু কারণ আছে অবশ্য। আমি মেলম চাষ করেছিলাম, সেই মেলমগুলো কমায় দিছি। মেলম প্রচুর পরিমাণে ঝামেলা হয়। তো আপনারা গতগুলো ভিডিওগুলোতে দেখছেন যে আমার পোকাটা ইঁদুরে খাইয়ে নিচ্ছে, ইঁদুরে খাইয়ে নিয়ে প্রচুর মাদার কমায় দিছে। যার কারণে আমি এরকম একটা বাটি নিছি বড়। তো এই বাটিটার মধ্যে প্রায় ২-৩ লিটারের বাটি। তো আমার ঠিক খেয়াল নাই। ২-৩ লিটারের বাটির মধ্যে আর কি এই যে এইভাবে ছিদ্র করছি, গরম করে এইভাবে ছিদ্র করছি। আর এইভাবে আমি ডেটটা লিখে রাখছি আর কি। আর এর মধ্যে অল্প কিছু মাদার আছে ইনশাল্লাহ, তো আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বর্তমানে এই সামান্য কিছু মাদারই অবশিষ্ট আছে। আর বাদ বাকিগুলো ইঁদুরে মেরে দিয়েছে, আর কিছু প্রাকৃতিকভাবেই প্রকৃতির নিয়মেই মরছে। আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলাই তুলে নিছে। এটা বলার কিছুই নাই, আফসোস করার মতন না। তো আমি আপনাদের ওসিলাতে একটু দেইখা নিয়ে এইখানে যেটা কিন্তু বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। তো সব জায়গায় অ্যাভেলেবেল না এই বাচ্চাটা, এর মধ্যে নতুন করে হয়তো ডিম দিচ্ছে আবার। এই যে কালো পোকাটা, এটা কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করেছে। এর লার্ভাগুলো খুবই বিরক্তিকর। তো এইগুলো আসলে বুশের মধ্যে থাকে, এইগুলো খুবই ঝামেলা করতেছে। তো এইগুলো প্রতিষেধক যদি কেউ জেনে থাকেন, কোনো অভিজ্ঞ বিটল খামার যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমাকে একটু জানাবেন যে এই ভুসি থেকে পোকাগুলো বা ছত্রাকগুলো কীভাবে ধ্বংস করা যায়। তো এর জন্য আমি খুবই প্রেশানিতে আছি। তো এখন আপনাদের দেখাবো এই যে আমার ২ চালানের বাচ্চা রাখছিলাম, আর বাকি সব কিছু কিন্তু বিক্রি করে দিয়েছিলাম আমি। আর আপনারা আমার সেল আপডেট দেখে বুঝতে পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই বিক্রি হচ্ছে আমার। কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট দিয়ে পারতেছি না। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমার ফার্স্ট চালান, মানে এই মাদারগুলোর ফার্স্ট চালান। তো এই মাদারগুলোর ফার্স্ট চালান দেখতে পাচ্ছেন এইখানেও এই যে সেই বিরক্তিকর পোকাটা। তো এটা ডেট হবে ২১/৬/২৫, এটা আর কি এখানে বসাইছিলাম। আর এটা তুলেছিলাম হয়তো ৩/৭/২৫, মানে এই মাসের ৩ তারিখে এটা তুলেছিলাম। এখনও ১ মাস হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন পোকাগুলো আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো বড় হয়েছে। তো এই যে আমার ক্রস চালানোর মাদারগুলো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে। তো এই যে ভালোই বড় হয়েছে, কিন্তু এগুলো আসলে এগুলোতে আমার মাদার করার চিন্তা ভাবনা আছে। তো এটা আমার চোখে সর্বোচ্চ বড় মনে হইলো। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। তো এই যে এগুলো কিন্তু খুবই বড়। এর মধ্যে কিছু কিছু ছোটও আছে, কেননা এখানে প্রায় ১০, ১১, ১২ দিনের আপ ডাউন আছে বুঝছেন। তো এইগুলো ছোট বড় থাকবে, এগুলো একটু মিল ডাল করে নিতে হবে, এটাই আর কি। তো আর এটা আর কি আমি সেদিনকে তুলছি। তো এটার ডেটটা, এটা আমি ১২ তারিখে বসাইছিলাম। এটা ১২ তারিখে বসাইছিলাম ৭ মাসের। তো এটা এখনো তুলিছি আপনার হচ্ছে, সরি, ওটা, হ্যাঁ এটা কিছুদিন আগেই তুললাম, কি ডেটটা লিখতে ভুলে গেছি। তো ইনশাল্লাহ পরবর্তীতে এইসব হিসাব করব। এখন দেখি যে এর ভিতরে আছে কিনা। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট লার্ভা, এখনো বড় হয়ে পারি নাই। তো এর মধ্যে ওই ছত্রাকটা বেশি দেখা যাচ্ছে। তো আমাকে কেউ একটু হেল্প করবেন যদি কোনো অভিজ্ঞ লোক আমার ভিডিওটা দেখে থাকেন। এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এইরকম ছোট ছোট সাইজে কিন্তু এখনো আছে, কেননা এরা এখনো বড় হয়ে পারেনি। তা আছে দু একটা বড় হয়ে গেছে, এটা আমি কেন বুঝতেছি না। হয়তোবা গামলার গায়ে আমি একই গামলা ইউজ করছিলাম, যার কারণে হচ্ছে গামলার গায়ে হয়তোবা ডিম লেগেছিল, সেইগুলোই ফুটে পরবর্তীতে এত বড় হয়েছে। তো আমাদের আর কি অতটা জ্ঞান রাখি না, যার কারণে আমি জানতে পারছিলাম না। তো আলহামদুলিল্লাহ
আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আর যদি কারোর কিছু জানার থাকে আমাকে জানাবেন, আর যদি কোনো অভিজ্ঞ লোক থাকেন আমাকে একটু জানাবেন যে শর্ট ট্রাকটা কীভাবে সরাতে হয়, এটা আমাকে খুব ডিস্টার্ব করতেছে। আর সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার ব্যবসার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য আরও কিছু আপডেট নিয়ে আসবো। আমি নতুন একটা চমক আনতেছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আপনাদের সকলকে সাথে নিয়ে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো হয়তো আগামী সপ্তাহে আপনি এটা দেখতে পাবেন, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইনশাল্লাহ সকলের জন্য ভালো কিছু করব, এবং আমার জন্য সকলের দোয়া করবেন আল্লাহর রহমতে, যেন আমার ব্যবসায় বারাকা দান করে আল্লাহ, এবং আমি যেন ব্যবসাটা করে সফল হতে পারি, এবং আপনাদেরকেও যেন সফলতার চূড়ান্ত পর্যায়ে আমি নিয়ে যেতে সাহায্য করতে পারি ইনশাআল্লাহ। তো রাখি আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।